আমরা বড়লোক হয়ে গেছি গাইস। আজ আমরা বাইরে বেরিয়েছি ব্রেকফাস্ট করার জন্য। আর তোমরাও তো বাড়ির একই রকম ভিডিও দেখে দেখে বোর হয়ে যাচ্ছ, তাই ভাবলাম চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। হ্যালো এভরিওয়ান, আমি নন্দিনী, আমার আরো একটি ব্লগে তোমাদের ওয়েলকাম। তোমরা তো দেখেছো আমার বর যখন বাড়িতে থাকে মাঝে মধ্যে পরোটা নিয়ে আসে। আজও সকালে ঘুম থেকে উঠে আমাদের মনটা পরোটা পরোটা করে উঠলো। বরকে বললাম চলো আজ আর বাড়িতে আনতে হবে না, দোকানে গিয়ে খাবো। যেই বলা সেই কাজ, দুজনে মিলে বেরিয়ে পড়লাম। গরিবের ব্রেকফাস্ট, পরোটা, ঘুগনি আর মিষ্টি। থুড়ি ভুল বলে ফেললাম, আমরা তো বড় লোক। তারপর কিছু কেনাকাটা ছিল, কেনাকাটা করলাম। কেনাকাটা করে দোকান থেকে বেরিয়ে এসে দেখি একটা ইডলি দোকান বসেছে। শ্বশুর বাড়িতে এসে ইডলি একদমই খাওয়া হয় না। ইডলি দোকান বসে বলে আমি জানতাম না। ইডলিটা কিন্তু আমি ভীষণ খেতে ভালোবাসি। বরকে বললাম আজকে বাড়িতে ইডলি নিয়ে যাবো, টেস্ট করব, যদি ভালো হয় তাহলে নেক্সট টাইম থেকে পরোটার জায়গাটা ইডলি নেবে। ইডলি তো নিয়েছি, সঙ্গে দুটো আইসক্রিমও নিয়ে নিয়েছি। এই গরমে বাড়ি থেকে বেরোলে ফেরার সময় ঠান্ডা বা আইসক্রিম এই জাতীয় যদি কিছু জিনিস না নিয়ে যায় তাহলে কিন্তু বেরোনোটাই বৃথা। বাড়িতে এসে কিন্তু থালা বাটিতে সব সাজিয়ে নিয়ে খেতে বসে পড়েছি। ইডলিগুলো খেতে ভালোই লেগেছিল, তবে একটু চাটনির কমতি ছিল। চাটনিটা পেলে কিন্তু একদম জমে যেত, কিন্তু এইমাত্র যেহেতু পরোটা খেয়ে এসেছি তাই ইডলিটা বেশি খেতে পারলাম না। দুটো মতো খেয়েছিলাম বোধহয়, ঠিক মনে নেই। তারপর মা আর পিসিকে দিয়ে দিয়েছি। সকালের খাওয়া দাওয়াটা তো হয়ে গেল, এবার দুপুরে কি রান্না করব তারই চিন্তা মাথায় ঘুরছে। মৌসুমী মন্ডল বলেছে, দিদিভাই তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে গো, তোমার বাড়ি কোন জেলায়? তোমার সব ভিডিও আমি দেখি, তোমার পরের ভিডিওর অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ গো। আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলায়, পারলে জানিও তুমি কোথা থেকে আমার ভিডিও দেখছো। টুম্পা ত্রিপাঠী বলেছে, আমিও গরমে পান্তা খাই, গরমে পান্তা না ভালো লাগে, খুব সুন্দর লাগলো তোমার ভিডিও। থ্যাংক ইউ গো। যারা রোজ আমার ভিডিও দেখো তারা তো জানো পান্তা আমার কতটা পছন্দ। এই প্যাচপ্যাচা গরমে দুপুরে পান্তা খেতেও আমার কোনো সমস্যা নেই। দুপুরে ভাতের থেকে পান্তা খেলে আলাদাই একটা তৃপ্তি আসে। এত কথা বলছি কারণ আজ দুপুরে আমি পান্তা খেয়েছিলাম। এই আলু শাকের তরকারি, একটা কাঁচা লঙ্কার পান্তা, উফ, সে কি শান্তির খাবার।